কটকা অভয়ারণ্য কেন্দ্র সুন্দরবনের সবচেয়ে সুন্দর একটা ফরেস্ট এরিয়া। এখানে বসার জন্য সুন্দর জায়গা করা হয়েছে। এখানে ট্যুরিস্টদের জন্য সুন্দরবনের একটা সুন্দর ম্যাপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরবনের টোটাল ম্যাপ কিন্তু এখানে আছে। সুন্দরবনের কোন গাছ কোন এরিয়াতে বেশি সেটার ম্যাপ এখানে আছে, খুব সুন্দর। টেলিটকের টাওয়ার আছে এখানে। টেলিটক সিমের নেটওয়ার্ক কিন্তু পাওয়া যায়। আপনারা যারা ঘুরতে আসবেন তারা এখানে টেলিটকের নেটওয়ার্ক সবসময় পাবেন। অন্য সিম নিয়ে আসলে কিন্তু হবে না। তাই সুন্দরবনে যখনই আসবেন একটা টেলিটক সিম অবশ্যই সাথে নিয়ে আসবেন। এটা কটকার পেট্রোলিং পোস্ট। বনের ভিতরে খুব সুন্দর একটা রাস্তা। কটকায় প্রচুর পরিমাণে কিন্তু হরিণ দেখা যায় এবং মাঝে মাঝে বাঘও আছে। এখানে ট্যুরিস্টদের জন্য বাথরুমের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে। এদিকে কটকার যে ফুট রেল সেটা চলে গেছে একদম ভিতরের দিকে। কটকা অভয়ারণ্য কেন্দ্র, এটাই হচ্ছে ফুট রেল। এটা কটকা অফিস, কটকা ফরেস্ট অফিসের পুকুর। খুব সুন্দর লাল শাপলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ট্যুরিস্টদের বসার জায়গা। ভিতর দিয়ে পাকা রাস্তা, আরও ডেভেলপমেন্ট কাজ চলমান আছে, আপনারা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফরেস্ট অফিস। কটকার ওপাশে কিন্তু সাগর, সমুদ্র এলাকা। নতুন অফিস বিল্ডিং হচ্ছে কটকাতে। কটকা ফরেস্ট অফিস। এই কটকা ফরেস্ট অফিসের বাইরে কিন্তু এটা সমুদ্র এলাকা, টোটাল সমুদ্র এলাকা। পুরাতন একটা বিল্ডিং এখানে আছে। কটকা ফরেস্ট অফিসে যারা আসছেন এর আগে তারা অবশ্যই এলাকাটা দেখেছেন। এটা পুরাতন ফরেস্ট বাংলো, যেটা এখন প্রায় ভাঙা, মানে জায়গা ভেঙে ভেঙে এটা এখন পরিত্যক্ত। পুরাতন ফরেস্ট বাংলো। যারা অনেক আগে কটকা অফিসে বেড়াতে এসেছেন তারা এই এলাকাটা অনেক বেশি পরিচিত। এটা একদম সমুদ্রের পাড়ে, তাই এখানকার সৌন্দর্যটা একটু আলাদা। দেখুন, একদম সমুদ্রের পাড়ে। কটকা ফরেস্ট অফিসে সুন্দর, এখানে লাল শাপলা আছে। এটা দেখার মতো একটা এরিয়া। এটা কটকা অফিস পুরাতন। দেখেন ফরেস্ট অফিসের নিচে মেহমান বসে আছে। কটকা ফুট ট্রেল আমরা এখন আছি। আমি একটু গাঠা জানতে ওদের নিয়ে দাঁড়ান, আমি আসতেছি।
পটর 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 উঠছে। এটা শুয়ে পাইছি। বন্ধুরা আমরা একটা শূকর দেখতে পাচ্ছি, বন্য শূকর। এটা কিন্তু একবার এসে বাঘের আওয়াজ শুনছি। এখানে আবার ট্রেন ছোট হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর বন্য শূকর, সুন্দর। এখানে প্রচুর হরিণ থাকে। হরিণ নেই কেন? কটকা ফরেস্ট এরিয়ার গভীর বনে আমরা এখন আছি। এখান থেকে নামার খুব সুন্দর রাস্তা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বন্য শূকর। বন্য শূকর এখানে ঘুরে বেড়াচ্ছে। কিসে দৌড়! কটকা ফরেস্ট অফিসের ট্রেল। এখানে কিন্তু মাঝে মাঝেই টুরিস্টরা বাঘের আওয়াজ পায়, এবং যেহেতু কটকার এই বিচটায় প্রচুর পরিমাণে হরিণ থাকে, হরিণে আনাগোনা থাকে, এই টুরিস্টরা এখানে কেওড়ার পাতা খাওয়ায় হরিণদের। শত শত হরিণ থাকে। আপনারা পায়ের ছাপ দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণে হরিণ এখানে রেগুলার চলাফেরা করে। 1 ইঞ্চি মাটিও কিন্তু পায়ের ছাপ ছাড়া নাই হরিণের। জায়গাটা দারুণ উপভোগ্য, কারণ এটা একদম সমুদ্রের কিনারা। কোস্টাল এরিয়া বলতে যেটা বোঝায় তার প্রত্যেকটা বৈশিষ্ট্য এখানে আছে। এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কেওড়া গাছ, এবং 2007 সালের সিডরে কিন্তু গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, বিধ্বস্ত। এবং কি দূরে যে ছোট ছোট মুথা দেখতে পাচ্ছেন, শত শত মুথা কিন্তু পড়ে আছে। এখানেও ঘন ঘন গাছ ছিল, এখন আর গাছ নাই। সিডরের কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের লোকালয়ে বাঁচিয়ে দিয়েছে। দেখেন জায়গাটা কিন্তু দারুণ। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখুন কটকাতে হরিণ দেখতে পাচ্ছি। দ্বিতীয় পর্বের কটকার ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম।